লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে আমরা ডিফারেন্ট যে গেটগুলো ছিল ওইটা ট্রুথ টেবিল নিয়েও কথা বলেছিলাম, তাই না? যেমন এন্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যখন দেওয়া হয় এ এন্ড বি, ওইটার আউটপুটটা আমরা কিভাবে পেয়েছিলাম? এ ডট বি ফরম্যাটে। অর গেটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট এ এন্ড বি দেওয়া থাকে, ওইটার আউটপুট কিভাবে পাওয়া যায়? এ প্লাস বি আকারে। তো আজকের ক্লাসে যেটা দেখানো হবে যে এরকম ভাবে যদি আমাদেরকে ইনপুটে দুইটা সিগন্যাল আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আউটপুটটাকে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন টাইমিং ডায়াগ্রামগুলোকে আমরা কিভাবে ড্র করব, এর জন্য হচ্ছে আপনাকে কোশ্চেনে যদি এন্ড অর নট এই ধরনের গেট দিয়ে করতে বলা হয়, তখন হচ্ছে দুইটা ইনপুট প্রশ্নে দেয়া থাকবে। তো কোশ্চেনে ঠিক যে ফরম্যাটে আপনাকে ডায়াগ্রামটা দেয়া হবে, ওভাবেই হচ্ছে আপনাকে ইনপুট সিগন্যালগুলো ড্র করে নিয়ে দেন ওর পার্সপেক্টিভে আউটপুট সিগন্যালটাকে ড্র করতে হবে। তাহলে সবাই খাতার মধ্যে আমি যেরকম ভাবে আঁকছি ওভাবে ড্রয়িংগুলো কমপ্লিট করে। প্রথমত হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা আমরা দেখব বাই ইউজিং নট গেট। কোন গেট দিয়ে আপনাকে টাইমিং ডায়াগ্রামটা আঁকতে হবে এটা কোশ্চেনে বলা থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল টাইমিং ডায়াগ্রাম এটা আমরা কোন গেটটাকে ইমপ্লিমেন্ট করব? নট গেটটাকে। নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট সিগন্যালে যদি 0 দেওয়া হতো, আউটপুটে কি আসে? 1 আসে। এগুলো কি at least মনে আছে? ইনপুটে 0 দিলে আউটপুট 1 আসে, আর ইনপুটে যদি 1 দেই আউটপুট হচ্ছে 0 আসে। তো নট গেটের ক্ষেত্রে আমাদের সিম্বলটা ছিল এই টাইপের। মনে করেন আপনাকে আমি এক্সামে এই ধরনের একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম আর বলা থাকলো যে বাই ইউজিং নট গেট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আউটপুট সিগন্যাল। সো ইনপুট সিগন্যালটাকে আমি লেটস সে এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখেন তো, যদি আমি নট গেট ইউজ করে এর আউটপুটটাকে ফাইন্ড আউট করার ট্রাই করি, তাহলে যেখানে যেখানে আমার ইনপুট 0 আছে আউটপুট কি হবে? 1 হয়ে যাবে না? আর যেখানে যেখানে হচ্ছে 1 আছে ওই জায়গাগুলো কি হবে? 0 হয়ে যাবে। সো এক্স্যাক্টলি ওইটাকে এখন আমরা যে কাজটা করব যে ছবির মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে হবে। তাহলে এই পোরশনটুকু যেহেতু আমার 0 ছিল, এখানে 0, এই টোটালটা 1, এখানে 0 1 0 1 0। সো আউটপুটের ক্ষেত্রে এই পোরশনটা আমার কি হবে? লজিক্যালি হাই হয়ে যাবে। যেখানে 1 ছিল এই অংশটুকু হচ্ছে লজিক্যালি লো, এগেইন এটা হচ্ছে হাই, বাকিটা লো, দেন হাই কন্ডিশনে থাকবে, এখানে লো কন্ডিশনে, আর এই 0 এইটুকু 1 হয়ে যাবে। তো আপনি যখন আউটপুটটাকে রিপ্রেজেন্ট করছেন, লেটস আমি ইনপুটকে যদি a এবং আউটপুটকে x এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে x, যেখানে যেখানে 0 ছিল এই জায়গাগুলো 1 হয়ে গেছে, যেখানে 1 ছিল এই জায়গাগুলো হচ্ছে আমার 0। বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট অপোজিট। সবাই কি হচ্ছে? বুঝতে পেরেছেন এটা? কোশ্চেনে কি শুধু এ দেওয়া থাকবে? হ্যাঁ, কোশ্চেনে হচ্ছে আপনাদেরকে সাধারণত নট গেট এত ইজি তো আসবে না, এটা জাস্ট একটা एग्जांपल দেখালাম। তো যেটা হবে আপনাকে ইনপুটের যে সিগন্যালটা ওটা কোশ্চেনে দেওয়া থাকবে, আউটপুটটা হচ্ছে ড্র করতে হবে। ক্লিয়ার? আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইনপুটটা প্রশ্নে আমার ঠিক যেরকম ভাবে দেওয়া থাকবে, খাতায় হলো আমরা এক্স্যাক্টলি ওই প্যাটার্নে ড্র করে নিব। নট নেসেসারিলি যে আমার মেজারমেন্ট এখানে হচ্ছে লেটস সে 5 সেন্টিমিটার আছে, আপনাকে ওই 5 সেন্টিমিটার মেপে রাখতে হবে, কারণ এগুলোতে টাইম ওয়েস্ট হয়। চোখের দেখা যাতে মনে হয় যে আমার কোশ্চেনের ডায়াগ্রামটা আর আপনার ডায়াগ্রামটা হচ্ছে সেম টাইপ। ওকে, আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন ধরেন এন্ড গেট বা অর গেট, ন্যান্ড গেট দেওয়া থাকবে, ইনপুটে দুইটা সিগন্যাল আউটপুট ড্র করবে, কেউ আবার অনলি আউটপুটটা এনে দিবেন না। প্রথমে যে কাজটা করবেন, দুইটা ইনপুট সিগন্যাল ড্র করে নিয়ে দেন হচ্ছে আউটপুট সিগন্যালটা ড্র করবেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আরেকটা দেখি, একটু আস্তে আস্তে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট ওই টাইপের এগুলো স্টার্ট করি আমরা। তো ফার্স্ট অফ অল we have to draw a timing diagram by using AND gate. আমরা একটু ইজি দিয়ে যাই, তারপরে গ্র্যাজুয়ালি NAND NOR ওগুলা দিকেও যাব। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করবেন। AND গেটের ক্ষেত্রে আমার ইনপুট কয়টা ছিল? একটা না। AND গেটে কয়টা? আমরা মিনিমাম হচ্ছে 2 ইনপুটস নিয়ে কাজ করি AND এ, রাইট? তাহলে AND এর আমি যদি ইনপুট কনসিডার করি, লেটস সে A and B, তাহলে হচ্ছে আমাদের টেবিলটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করেছিলাম যে 0 0 1 1, এর পরের কলামে ছিল হচ্ছে 0 1 0 1, আর লাস্টে আমরা এখানে আউটপুটটা আনবো। AND এর ক্ষেত্রে কি হয়? মাল্টিপ্লাই A ডট B আকারে।
তাহলে 0 0 তে 0 এগুলো সবই 0 অনলি হচ্ছে যখন দুইটাই আমার লজিক্যালি হাই কন্ডিশনে থাকবে সেক্ষেত্রে আউটপুটটা হাই হবে এই তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে না তো সব সময় মনে রাখবেন যে আমরা যেই গেটটি ইমপ্লিমেন্ট করতে চাই না কেন আমাদের কাছে ডিজিট কয়টা আছে 0 আর 1 দুইটা আইদার হচ্ছে লজিক্যালি হাই অথবা লজিক্যালি লো তো যখন আমরা টাইমিং ডায়াগ্রামগুলোকে ড্র করব আমাদেরকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে ট্রুথ টেবিলটা আমাদের আউটপুটটা কিভাবে দেয় ওর উপরে বেস করে আমাদেরকে হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমাদের হলো সিম্বলটা কেমন ছিল টু ইনপুটস এন্ড গেটের লেটস সে a and b এখান থেকে আমার আউটপুটটা আসছে হচ্ছে a.b ফরম্যাটে আমাকে কোশ্চেনে এটার ক্ষেত্রে দুইটা সিগন্যাল দেওয়া থাকবে তাহলে আমরা প্রথমে সিগন্যালটা ড্র করি যেটা আমরা কোশ্চেনে দিবেন আচ্ছা আর এই দাগগুলো একটু কাইন্ডলি সবাই সোজা করার ট্রাই করেন হ্যাঁ কারণ যদি সোজা না হয় আপনাদের জন্য আউটপুট ড্র করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার a সিগন্যাল আর নেক্সট হলো b আমাকে হলো আজকে সকালের ক্লাসে কয়েকজন কোশ্চেন করছিলেন যে এখানে তো আমাদের a সিগন্যালটা দেখা যাচ্ছে হচ্ছে এই পর্যন্ত লো আছে রাইট আর b এর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে আরেকটু কিছু দূর লো তারপরে যে হাই তো এই ধরনের সিগন্যালে কি কোনো সমস্যা আছে কিনা তো এটার অ্যানসার হচ্ছে আমাদের a and b এর যে ইনপুটটা যেরকম মানে যে কোনো ভাবেই আপনাকে দেয়া থাকতে পারে ওইটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই আপনাকে যে কাজটা করতে হবে কোশ্চেনে যেরকম ভাবে দেওয়া আছে ওর উপর বেস করে যে গেটটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে ওই গেটটা ইমপ্লিমেন্ট করে আউটপুটটা আনতে হবে দ্যাটস ইট ক্লিয়ার আচ্ছা এখন কথা হলো এই যে আপনারা কি সিগন্যালস এন্ড সিস্টেমস এর কোর্সটা স্টার্ট করেছেন না ওইখানে কি বিভিন্ন ধরনের সিগন্যাল দিয়ে আপনাদেরকে পড়ানো হয় রাইট আমরা যে কথা বলছি এইগুলো কি একটা সিগন্যাল আকারে পাস হয় তো এই সিগন্যাল অ্যামপ্লিটিউড এর কথা বলেন বা বিভিন্ন যে আমাদের ক্রাইটেরিয়া গুলো আছে এর উপরে বেস করে যে কোনো ধরনেরই হতে পারে আমরা যে কাজটা করব এখানে a আর b টা আমার ইনপুট সিগন্যাল কিভাবে দেওয়া আছে ওইটা নিয়ে আমি টেনশন করব না যে কোনটায় আমার 0 থেকে স্টার্ট হলো কতদূর 0 গেল আবার কোথায় 1 হলো এইগুলো আমার মেইন কনসার্ন না আমাদের মেইন কি দেখতে হবে যে অংশটুকুতে হচ্ছে 0 আছে বা যে অংশটুকু আমার 1 আছে ওর উপরে বেস করে আমি আউটপুটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সবাইকে কি বোঝাইতে পারলাম এই কথাটা কেউ কোথাও না বুঝতে আমাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন আমি ফার্স্টে ওইটা ক্লিয়ার করে তারপরে সামনের দিকে আগাবো কারণ এই একই লজিক হচ্ছে আপনাদের সবগুলোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র যেহেতু ট্রুথ টেবিলে কিছুটা ভেরিয়েশন থাকে ওর উপর বেস করে আমার আউটপুটগুলো চেঞ্জ হবে ওকে আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখেন আমি একটা টাইমিং এটা আমি কিসের উপর বেস করে এটা এটাকে আমি এন্ড গেট ইমপ্লিমেন্ট করে আউটপুটটা আনবো আমাকে a and b দুইটা ইনপুট দেওয়া আছে আমাকে এন্ড গেটটা ইউজ করে এটার আউটপুটটা কি ধরনের আসে এটা বের করতে হবে আউটপুট এটা ট্রুথ টেবিল এটা পেলাম হ্যাঁ ট্রুথ টেবিল তো এন্ড গেটের জন্য এটা ফিক্সড যেহেতু এন্ড গেট আমার কি দুইটা ইনপুটের মাল্টিপ্লিকেশন বোঝায় সো আমার যখন হচ্ছে এই দুইটা সিগন্যালের মধ্যে 0 0 থাকবে তখন আউটপুটটা 0 আসবে যদি 1 0 থাকে তাও 0 আসবে অনলি চেক সব জায়গাগুলোতে দুইটা সিগন্যালে আমার হাই কন্ডিশন অর্থাৎ 1 আকারে আছে ওইখানে আউটপুটটা হলো 1 হবে ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে আমরা একটু আমি এটা ট্রুথ টেবিলটা বুঝতে পারছি এটা থেকে এটা আউটপুটটা আনছি দেখেন আমাদের প্রশ্ন থাকবে কি এটা ম্যাম কোশ্চেন হচ্ছে এইটুকু দেওয়া থাকবে a আর b দুটো সিগন্যাল দেওয়া থাকবে আর বলে দেওয়া থাকবে যে কোন গেটটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এখন আমি জাস্ট একটু ডটেড লাইন দিয়ে মার্ক করে নিচ্ছি নিজের সুবিধার্থে আমাদের এই পোরশনটা থেকে কি দুইটা সিগন্যালে হাই কন্ডিশন দেখাচ্ছে না এটাও 1 আছে এটাও 1 আছে আর এই সব জায়গাগুলোতে কি ছিল 0 আচ্ছা আবার এই জায়গাটাতে এসে এই সিগন্যালটা আমার হাই আছে কিন্তু এটা কি কন্ডিশনে আছে লো কন্ডিশন অর্থাৎ 0 এটাও 0 এখানেও 0 আবার এই জায়গাটাতে 1 এখানে এই সিগন্যালটা 0 এই সিগন্যালটা 1 এটাতে এটা 0 সরি এটা 1 এখানে হচ্ছে 0 আবার 1 0 তো নট
এরকম ভাবে লেবেল করে নিয়েছি দেখে আপনাদেরকেও নিতেই হবে, এটা আমাদের হলো কাজের সুবিধার্থে আমরা করে নিই। তো একটা জিনিস লক্ষ্য করেন যে আউটপুটটা কখন হচ্ছে আমার 1 আসে, যখন দুইটাই আমার হাই কন্ডিশনে থাকে, রাইট? আর বাকি সবখানে হচ্ছে 0। তো এইসব গ্রাফগুলো যদি আপনাকে অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করে টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে বলে, তখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো যেটা আমার আউটপুটে হাইয়েস্ট 1 দিচ্ছে, বা কোনটা যদি এরকম হয় যে 0 দিচ্ছে বাকি সবগুলো 1, যেমন অর গেটের ক্ষেত্রে হবে, তো আমরা প্রথমে ওইটাকে টার্গেট করে নিব। সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। তাহলে আমি এখানে যদি এই অংশগুলো টার্গেট করি, যে যেহেতু 1 1 এ আমি শুধুমাত্র 1 পাচ্ছি, বাকি সবাই 0, এদেরকে আমি একটু পরে কাজ করি, যেখানে দুইটাই 1 1 আছে ওই এরিয়াগুলো আমি আগে ফাইন্ড আউট করে নেই। এই রিজিয়নটাতে কি দুইটাই 1 1 আছে না? তো আমার এই অংশের আউটপুটটা কি আসবে? হাই আসার কথা, রাইট? আচ্ছা, আবার এই সব জায়গাগুলোতে যখন আমি মুভ করছি, এই অংশটুকুর ক্ষেত্রে মানে এখান থেকে স্টার্ট করে আমার এই রিজিয়ন পর্যন্ত দুইটাই হচ্ছে হাই কন্ডিশনে আছে, রাইট? সো আমার এই রিজিয়নের আউটপুটও কি আসার কথা? 1 আসবে। আর বাকি এমন কি কোনো রিজিয়ন আছে যেখানে দুইটাই হাই কন্ডিশন? আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে লাস্টের এই পোরশনটুকু। সো এই জায়গা থেকেও বেসিক্যালি আমার আউটপুটটা কি আসবে? 1 আসবে। আর বাকি যত এরিয়া আছে সবগুলোর আউটপুট কি হবে? 0 হবে। তাহলে আমি একে হাই রেখে বাকি যত রিজিয়ন আছে এদের যেহেতু লো, সুতরাং জাস্ট হলো সিম্পলি এরকম ভাবে এটাকে 0 করে দেব। এই পুরো রিজিয়নটা 0, আমার এখানে হাই, এর পরের থেকে হচ্ছে আবার লো। আর এই অংশ যেটুকু ছিল, এই অংশটুকুর মধ্যে কি এইটুকু 1, এইটুকু 0, আবার এটা 0 0। সো এই রেস্ট অফ দা পার্ট হচ্ছে বেসিক্যালি 0 কন্ডিশনে আছে। সুতরাং এটাই হলো আমাদের আউটপুট গ্রাফ। আচ্ছা, এই দাগগুলো আমি একটু বেশি নিচে ড্র করতে হচ্ছে, তো এজন্য একটু বাঁকা হয়ে গেছে। যেগুলো 0 একদম স্ট্রেট স্কেল দিয়ে ড্র করে দিবেন, যেগুলো এরকম 0 আছে এরকম ভাবে স্ট্রেট x 0। এটা বোঝেন নাই কয়জন? একটু হাত তুলেন। দুইজন বাদে সবাই বুঝতে ম্যাম, পেরেছেন? তাহলে এই যে এটা যে আউটপুটটা বের হইছে, আউটপুটটা কি a and b হবে নাকি? এক্স্যাক্টলি, আউটপুটটা a ডট b হবে। না, এখানে ম্যাম এই যে ক্রস দিছে, ওইটা x দিয়ে, আচ্ছা x টা হচ্ছে a ডট b কে আমি রিপ্রেজেন্ট করছি। সব আউটপুটগুলোকে আমরা x এর মতো লিখি। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম ক্লাস নেওয়ার সময় কেউ ফোন বের করবেন না, ছবি তোলা লাগবে না, এগুলো আপনাদেরকে ড্রয়িং করতে বলেছিলাম। এটা তো আমি এখানে টিভিতে দেখাইলেই পারতাম। এটার পিডিএফ অলরেডি পোর্টালে আপলোড করা আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য সবাই খাতায় দয়া করে ছবিটা আঁকেন। ম্যাম ইয়াতে কি স্লাইডে কি এন্ড গেটের যে ইয়াটা যে a ডট b এর যে 0 0 1 1 এগুলো কি স্লাইড বাই স্লাইড দেওয়া আছে এন্ড গেটের জন্য? এটা হ্যাঁ, ওই যে আপনাদেরকে বললাম লেকচার 3 4 টা দেখে, আর গতকাল রাতে এটা আপলোড করেছি, ওইখানে হচ্ছে আজকে যা যা করাচ্ছি সবকিছু দেওয়া আছে। এন্ড গেট, অর গেট, ন্যান্ড, নর, এগুলা ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রাম, এভরিথিং। ট্রুথ টেবিল তো ম্যাম সব করে খুলার মুখস্থ রাখতে, মানে 0 0 1 1 1। ট্রুথ টেবিল হচ্ছে প্রত্যেকটা গেটের অ্যাক্রসে ট্রুথ টেবিল আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে। কারণ হলো কি কোশ্চেন যদি এই প্যাটার্নে আসে, তাহলে বাই ডিফল্ট আপনাকে আগে ট্রুথ টেবিলটা ড্র করে নিতে হবে, নিয়ে ওর উপর বেস করে আপনি আউটপুটটা গ্রাফ ড্র করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু এক দুজনের ডাউট আছে, আমি আরেকবার হচ্ছে ফার্স্ট টু লাস্ট এক্সপ্লেইন করি, সবাই একটু ধীরে ধীরে দেখেন। ম্যাম, জি, এই যে ডায়াগ্রামটা আঁকছি, ডায়াগ্রামটা টু টেবিলের উপরে নির্ভর করে কিভাবে আঁকবো? মানে আমার এই যে এটা যেমন বাড়তেছে কমতেছে, এটা মানে আচ্ছা, এটা কিন্তু বাড়ছে কমছে না, সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন। প্রথম থেকে যে কথাগুলো বলছি একটু ওয়ান বাই ওয়ান শুনেন। আমাদের এই জায়গাটাতে কোনো কোনো অংশে 0 আছে, কোনো কোনো অংশে 1 আছে, রাইট? তাহলে আমাকে যেই কাজটা করতে হবে, এই 0 1 এইভাবে এই টেবিলের সাথে মিলায় আউটপুটটা ড্র করতে হবে। তো যেখানে 0 0 থাকে, এন্ড গেটের ক্ষেত্রে কেউ কথা বলবেন না, যেখানে হচ্ছে 0 0 থাকে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি দেয়? 0 দেয়। যখন হচ্ছে 1 0 থাকে এন্ড গেটে আউটপুট কি আসে? 0 আসে। 0 1 থাকলেও 0 আসে। যখন শুধুমাত্র 1 1 থাকছে তখন আউটপুট আবার কি আসতেছে? 1 আসছে, রাইট? তাহলে এই জিনিসটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে পাশের যে দুইটা হলো আমার সিগন্যাল দেওয়া আছে তার উপর। তাহলে এইখানে এই a বলতে মূলত আপনাকে বোঝাচ্ছে হচ্ছে এই কলামটা, b বলতে বোঝাচ্ছে এই কলামটা, ঠিক আছে? তাহলে এও 0 কন্ডিশনে আছে, বিও 0 কন্ডিশনে আছে। 0 0 থাকলে আউটপুট কি আসবে? 0 আসবে। এখানে কি 0 আসলো? এসে এরপরে এই অংশটুকু a সিগন্যালের জন্য ইনপুটে কি ছিল? 1 ছিল, তাই না? যে হাই কন্ডিশনে আছে, এখানে কি ছিল? 0 ছিল। তাহলে 1 0 তে কি হয়? 1 0 তে 0
0 হয় তাহলে এখানে আমি কি করেছি 0 করে দিছি যখন 1 1 থাকছে 1 1 এর জন্য আমার আউটপুটটা কি আসে 1 আসে তাহলে এখানে দেখেন যে অংশটুকু আমার যে রেশিওটা 1 1 ছিল ওখানে আমি আউটপুট কি আনছি 1 এনেছি আবার 1 0 তে কি আসে 1 0 তে 0 0 again 0 0 তে 0 1 1 এ 1 0 1 এ 0 আবার হচ্ছে এই অংশটুকু 0 1 এ 0 আবার 0 0 তে কি আসবে 0 সো ফুল রেশিওতে আমার 0 আর এই পোরশনটা যেহেতু 1 1 কন্ডিশন এখানেও 1 এখানেও 1 1 1 এ কি আসছে আউটপুট 1 এবার কি বুঝতে পারলেন এটা কিন্তু হুটহাট করে ইচ্ছামতো কমছে বাড়ছে এরকম কোনো কিছু না আমার ইনপুট যে দুটো সিগন্যাল দেওয়া আছে ইনপুট সিগন্যাল দুটোকে আপনার কম্পেয়ার করতে হবে এই দুই কলামের সাথে আর আউটপুটটা আমি আনবো যেহেতু এটা এন্ড গেটের আউটপুট সুতরাং এই যে লাস্ট কলামে আমরা যে রেজাল্টটা বা আউটপুটটা পেয়েছি ওর উপর ডিপেন্ড করে নিচের এটা x is equal to basically আমার a dot b ক্লিয়ার এবার কার কোশ্চেন আছে বলেন ম্যাম আমাদের কি টেবিলটাকে দিতে হবে হ্যাঁ পরীক্ষার সময় টেবিল ড্র করে নেওয়া বেটার কারণ অনেক সময় হয় কি দেখা যাচ্ছে আপনি ইন কেস যদি কোনো সময় আর কি গ্রাফের সাথে ভুল করে ফেলেন টেবিলটা থাকলে তো পার্সিয়াল কিছু মার্কিংস দেওয়া হয় আমি এখানে আমি আছে এই কলামটা 0 আমার প্রথম আছে রোতে টানলাম বি কলামে 0 আছে অতটুকু টানলাম আবার আছে এই কলামে আছে 0 দ্বিতীয় রোতে এইটা হচ্ছে 0 থেকে একবারে হাই গেল বি তে মানে এই জিনিসটা আমার একটু মানে কোন জায়গা লেন্থ হচ্ছে মানে 3 সেন্টিমিটার কোন জায়গা 2 সেন্টিমিটার এই জিনিসটা এই মানে গ্যাপটা বুঝাইতেছে আমি আসি না একটা শুরু করা হচ্ছে না গ্যাপে আচ্ছা এই লাইনটা আমি যে বললাম না নিচে ড্র করতে এটা দেখে মানে আমার এটা এই পর্যন্ত আসলে কিন্তু বিটটা এই পর্যন্ত আসলে এইটা তোমার এই সিগন্যালটা হচ্ছে আপনার ফিক্সড না এটা সেম ভাবেও থাকতে পারে একটা কম বেশি একটাও থাকতে পারে এটা একটু প্যাস লেগে যাচ্ছে ম্যাম এটা আচ্ছা এটা যদি মনে করেন আপনার একটা হুবহু দেওয়া থাকতো যে এরও যতটুকু মাপ এরও একটু মাপ তাহলে তো জিনিসটা ইজি হয়ে যেত কিন্তু আমাদের সিগন্যাল কি সব এরকম সেম প্যাটার্ন থাকে যে এ যেভাবে যাচ্ছে অ্যাজ ইট ইজ বি ওভাবে যাবে তা কিন্তু হয় না সো আমাদের একটু ভেরিয়েশন থাকবে ওই ভেরিয়েশনের উপর বেস করে মেইনলি আপনাকে গেট অ্যাপ্লাই করে আউটপুটটা আনতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা আপনারা বেশি কমপ্লিকেটেড করে চিন্তা করছেন দেখে হয়তো বেশি আপনাদের কাছে একটু মনে হচ্ছে যে ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আচ্ছা এই সাইজ নিয়ে আমরা তো টেনশন করি না মানে দুটো সেম সাইজ হবে হ্যাঁ দুইটা আলাদা আলাদা সিগন্যাল ম্যাম যদি না বোঝা যায় এমনি কমপ্লিকেটেড হয়ে যায় আর ম্যাম এটা ফিজিক্যাল কানেকশনটা আসলে প্যারালালি হবে মানে এরকম আর আরেকটা জিনিস মাথায় রাখেন যে এখানে আমরা সব সময় টার্গেট করব যে যেটা আমার 1 দেখাচ্ছে ওকে যদি আমি আগে এগে নিতে পারি তাহলে বাকি সবগুলো যেখানে আমার 0 শুধু হচ্ছে আমি লেভেলটা 0 এর অ্যাক্রসে দিয়ে দেব এটা 1 আছে এটা 1 আছে হ্যাঁ। আমার হচ্ছে দুইটা সমাধানের কথা না কোনটা নিচে যে কোনটা আমার 1 এটা এটাই 1 কিন্তু আমার এই দুটো সমাধানের কথা না এই যে দুইটা তো 1 কন্ডিশনে আছে এই যে এইটুকু অংশ কি 1 না নিচের দিকে থাকলে 0 উপরের দিকে থাকলে 1 তাহলে এই অংশটা কিসে আছে 1 এ আছে তাহলে এই 1 এর আউটপুট আমার কিসে আসবে 1 এ আসবে আমি এইটা আর এই লাইন ফোর লাইন এই দুটো আমি সমান করতে পারবো না কিন্তু এটা তো আবার কি মানে এই যে আবার একই জি কোশ্চেন ম্যাম এই যে সিগন্যাল এখন কোনটুকু আপনার 1 এ আছে কোনটুকু 0 আছে ওইটাতে আপনি হাত দিতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না কারণ ইনপুট সিগন্যাল হচ্ছে আপনাকে কোশ্চেনে গিভেন থাকবে সো ওর উপরে বেস করে আপনাকে আউটপুট রাখতে হবে এখন এই সিগন্যালটা দেওয়া আছে এরকম সো এই অংশটুকু যদি 1 থাকে এখানে যদি আবার 0 থাকে এতে কোনো অসুবিধা নাই তো আমি 1 0 এর যে লজিক ওইটা অ্যাপ্লাই করে দিব আমার তো এমন না যে শুধু টেবিলে হচ্ছে 1 1 থাকলে 1 হবে 0 0 থাকলে 0 হবে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ তা তো না আমাদের যদি একটা 0 থাকে একটা 1 থাকে ওই আউটপুটটা আছে না মানে দুইটা আলাদা আলাদা সিগন্যাল এক্স্যাক্টলি দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট দুইটা সিগন্যাল ওর আউটপুটটা আছে আমরা এন্ড গেটটা অ্যাপ্লাই করে এবার কি বুঝতে পেরেছেন यस আচ্ছা তাহলে এখন সবাই যে কাজটা করবে এই সেম এ আর বি ইনপুটটাকে সেম রাখেন ওর উপরে বেস করে অর গেটটা যদি ইমপ্লিমেন্ট করি আমরা সেক্ষেত্রে আউটপুটে কি ধরনের চেঞ্জ আসবে ট্রুথ টেবিল ড্র করে আমাকে আউটপুটটা এঁকে দেখান ম্যাম আপনারা কন্টেক্ট থেকে এ আর বি সিগন্যালটা সেম রাখবে আর ডায়াগ্রামটা ড্র করবেন হচ্ছে বাই ইউজিং অর গেট সো যেহেতু অর গেট সুতরাং আমাদের এখানেও একটু চেঞ্জ আসবে অর গেটের সিম্বলটা কেমন এই প্যাটার্নের রাইট এইখান থেকে আউটপুটে আমার আসে হচ্ছে a প্লাস b সো এই জায়গাতেও একটু চেঞ্জ হবে এটা a প্লাস b এর আউটপুটটা সবাই দেখাবে দেখানোর পরে টাইমিং ডায়াগ্রামটা ড্র করেন একটু ফাস্ট করেন যে সবার আগে করতে পারবে তাকে আজকে ক্লাস পারফরম্যান্সে ফুল মার্কস দিব
না বুঝলে ম্যাম তখন হচ্ছে 0 হয়ে যাবে ম্যাম। আমি এটা খুবই ইজি, সবাই একটু কথা না বলে ড্র করেন, দেখেন খুব ফাস্ট হয়ে যাবে। যে কোনো একটা হলে হাই হবে। ট্রুথ টেবিলের কন্ডিশনটা কি থাকে? যে 0 0 তে আমার 0, রাইট? 0 1 এ কত? 1 1 0 1, এখানে হচ্ছে 1। অর্থাৎ যে কোনো একটা হাই হইলেই হাই। ইজিয়েস্ট ওয়ে হলো সলভ করার, যে সব জায়গাগুলোতে আমার 0 0 আছে ওই জায়গাগুলোতে আমি 0 দিয়ে দিব পজিশন, এরপরে বাকি সবগুলোকে হচ্ছে হাই কন্ডিশনে শুরু ম্যাম করব। শেষ নিয়েছেন? শেষ মিনিট মানে যে কোনো একটা পজিশনে সে হাই হবে, যে কোনো একটা হাই হলে আউট। যে কোনো একটা হাই হলে আউটপুট হাই হবে। আর যখনই দুইটাই আপনার লো কন্ডিশন, অর্থাৎ 0 0, এই অংশটুকু কি ছিল? এইটুকু 0 0 ছিল। দেখি এটা তো হলো না। এখানে যখন হচ্ছে 0 0, তখন কি হবে? এটা 0 হবে। আর 1 হবে কখন? যখন দুইটাই 1 থাকছে। আচ্ছা, দুইটাই 1 হচ্ছে আপনার এই রেজিয়নে আছে 1, এই রেজিয়নে এইটুকু রেজিয়নে ছিল, এটা একটু সরে গেল যে। আচ্ছা, আপনার কনসেপ্ট যদি বুঝে থাকে, লাইনটা একটু ঠিক করেন, দরকার লাগে এখানে ড্র করেন যে আমার 1 1 আছে এই পোরশনে, তাহলে এইটুকু 1 থাকবে। এটার 1 আর যেগুলো নিচে আছে হ্যাঁ, আর এখানে এটা 1 আছে, সো এই পোরশনটুকু আমার কি হবে? 1 হবে। এখানে হচ্ছে এই যে এই অংশ থেকে স্টার্ট করে এই পর্যন্ত হচ্ছে 1 থাকবে, কারণ বাকিটা তো আবার 0, আর বাকিগুলো হচ্ছে সব এখানে এরকম ভাবে 0 তে ড্র। আমি এটাই করছি যে একটু ট্র্যাকটা মিস হয়েছে, এটা ঠিক করে দেন। ইএসসিটা কি কেউ বন্ধ করে দিয়েছেন? জি ম্যাম। এটা একটু অন করেন তো। ম্যাম আমার টাইমিং হচ্ছে ডায়াগ্রামটা সমস্যা রয়ে গেল ম্যাম ভাবতেছি না। আচ্ছা, আর কয়জন করতে পেরেছেন? আপনাদের শেষ? হ্যাঁ, আসলে দেখি। ওকে, a প্লাস b এর ক্ষেত্রে আমাদের লজিকটা হচ্ছে সবগুলোতেই 1 থাকে, শুধুমাত্র 0 0 কন্ডিশনে 0 হয়, রাইট? সো 0 0 কন্ডিশন এখানটাতে ছিল, এটাকে আপনি 0 করেছেন। আবার 0 0 ছিল হচ্ছে এই অংশটুকুকে, তাহলে এইটুকু এক হবে না? ছোট হয়ে যাবে। আচ্ছা, এই ছোট বড় মিসম্যাচ হইলেও কিন্তু আপনার মিলবে না। আমাদেরকে লেন্থটা, আমি ইনপুটে ঠিক যেরকম ভাবে লেন্থ দিচ্ছি, আমার আউটপুটে ওই অংশে 0 এর জন্য 0, 1 এর জন্য 1 আসছে কিনা এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, স্কেল বসায়, কারণ সমস্যা নেই, আপনাদের তো পরীক্ষার সময় স্কেল থাকবে, আমার কাছে না হয় নাই দেখে আমি ডট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সবগুলাতেই 1 হবে, শুধু 0 0 তে 0 থাকবে। তাহলে আপনার 0 0 এইটুকু ছিল, এখানে 0 হবে। এই অংশটাও 0 0 ছিল, সো এটাও 0 হবে, এটা হয় না। দেখাচ্ছি। এই জন্য তো দিলে না পছন্দ হবে। আচ্ছা, একটা জিনিস সবাই খেয়াল করেন, ঠান্ডা মাথায় বোঝেন, জিনিসটা খুবই ইজি, জাস্ট একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। আমাদের এখানে 0 0 যেখানটাতে আছে, শুধুমাত্র ওই রেজিয়নের আউটপুটটা কি আসবে? 0 আসবে। আর বাকি সব রিজনে আউটপুট কি হবে? 1 আসবে। তাহলে আমরা প্রথমে টার্গেট করি 0 0 কোথায় আছে? এ বি তে। এখন আপনারা ওই একই কোশ্চেন বারবার করে, আচ্ছা মাঝখানে ইন্টারাপ্ট করে না, আমি শেষ করি। যেখানে হচ্ছে আমার এখানে এইটুকু তো হাই আছে, এখানে এইটুকু লো হলো কেন, ওইসব চিন্তা ভাবনা আমরা আপাতত একটু মাথা থেকে সরাই ফেলি। যেটা করতে হবে যে আমাকে ইনপুটে দুইটা সিগন্যাল দেওয়া আছে, অ্যাজ ইট ইজ যেই পজিশনে যেটা আছে ওকেই আমি রাখবো, ওর অ্যাক্রসে আমার আউটপুটটা কি আসে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই 0 0 এর জন্য এখানে কি আসবে? আউটপুট 0 আসবে। তাহলে আমরা আগে যেখানে 0 0 আছে ওইটাকে টার্গেট করে নেই, কারণ বাকিগুলোকে আমি বাই ডিফল্ট 1 করে দিতে পারবো। তাহলে 0 0 এর জন্য আমার এই পজিশনটা কি আসছে? 0 আসছে। আর 0 0 কোথায় কোথায় আছে দেখেন তো? এই অংশটুকুতে আছে না? তাহলে এক্স্যাক্টলি স্কেল ধরে আপনারা এই বরাবর একটা ডট দিয়ে নেন, এখানে এই পর্যন্ত একটা ডট দিয়ে নেন, এইটুকু আমি কি কাজ করব? 0 রাখবো। আচ্ছা, এরপরে আবার 0 0 কোন পজিশনে আছে আমার? এই যে এখানে একটা ছোট্ট অংশ 0 0 তে আছে না? এও 0 এও 0। তাহলে এই ছোট্ট অংশের আউটপুটে আমি কি করব? 0 আনবো। আর কোথায় আছে? আর কি কোথাও আছে? লাস্টে এ কিন্তু 0, এটা 1। সো ওকে দিয়ে তো আমার হচ্ছে না, তাহলে এই তিনটা রেজিয়ন আমার কি কন্ডিশনে আছে? লজিক্যালি
লো কন্ডিশনে আছে, আর বাকি সবাই কি কন্ডিশনে আছে? হাই কন্ডিশনে আছে। তাহলে এখন আমি এটাকে একবার একটা রেল আকারে অ্যাড করে দেই। এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, এইখান থেকে স্টার্ট করে এতটুকু, এটা থেকে স্টার্ট করে রেস্ট অফ দ্য পার্ট। আচ্ছা, এবার আমি একটু ধরে ধরে প্রত্যেকটা পার্ট ওয়াইজ এক্সপ্লেইন করি, সবাই একটু খেয়াল করে দেখেন। আমি যদি এবার লাইন টু লাইন চিন্তা করি, এই 0 0 সেগমেন্টে আউটপুটটা কি আসছে? 0 আসছে। এরপরে হচ্ছে এখানে কতটুকু ছিল? 1। এই জায়গায় কত আছে? 0। তাহলে ওইটা কত থেকে থাকবে আবার? 1 0 তে 1 হবে। এই যে এখানে 1 আসছে, তারপরে 1 1 এর জন্য আউটপুট কি হবে? 1 হবে। এই যে 1 0 তে আউটপুট কি হবে? 1 হবে। এরপরে এই অংশে দুইটাই কি আছে? 0। তাহলে আউটপুট কি আসবে? 0। তো এইভাবে হচ্ছে বাকি যে অংশটা আছে ওই অংশটা সলভ করতে হবে। বুঝে গেল? সুতরাং আমাদের কাছে স্কেল নাই, তো এইজন্য লাইন হ্যাঁ, স্কেল যদি না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে আঁকাবাঁকা হয়ে যাবে, তো তখন কিন্তু আউটপুট ভুল চলে আসবে। ঠিক আছে? পরীক্ষার সময় যদি আপনি দেখেন যে সিগন্যাল এ এন্ড বি এর 0 পজিশন 1 পজিশনটা একটু আগে পিছে এরকম ভাবে আসে, সেক্ষেত্রে একদম মার্ক করে নিয়ে স্কেল ধরে ধরে আপনাকে আউটপুটটা শো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটু সহজ ভাষায় যদি আমি বলি, আমরা এখানে যেই কাজটা করছি ট্রুথ টেবিলে, এক্স্যাক্টলি সেম কাজটাই আমি করছি হচ্ছে টাইমিং ডায়াগ্রামে। তাহলে ট্রুথ টেবিলে কি আমরা কখনো এরকম চিন্তা করি যে আচ্ছা এখানে তো 0 হইলো, তাহলে এখানে 1 কেন দিব? এটা আমরা কখনো কোশ্চেন করি? কারণ আমার দুইটা সিগন্যালের মধ্যে মানে দুইটা ইনপুটের একটা হাই একটা লো তো হইতেই পারে, পারে না? আচ্ছা, তাহলে এখানে যদি আপনার মাথায় এই প্রশ্নটা না আসে যে আমার ইনপুটে A0 B হাই হলো কেন, তাহলে আপনারা এই জায়গাটাতে এটা কেন কনফ্লিক্ট লাগাচ্ছেন যে O0 থাকলে 1 হচ্ছে না কেন? এটা কত ক্লাসে? কোশ্চেনটা কি বোঝাতে পারছি? ওই ক্লাসটা দেখি দেখতেছি আসলে। আচ্ছা, সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছেন যে কি বলছি? দেখুন, আমরা যখন এখানে টু ইনপুটস নিয়ে কাজ করছিলাম, মানে চেঞ্জ কিন্তু হচ্ছিল। এ ইনপুটের আর বি ইনপুট সব সময় কি সেম থাকছিল আমার? না। এ ইনপুট 0 0, এখানে আছে 0 1, এখানে ছিল 1 1, এখানে আছে 0 1। সো কখনো কখনো সেম থাকছিল, কখনো কখনো হচ্ছে ডিফারেন্ট হচ্ছিল। তাহলে আমি যখন এখানে সিগন্যাল ড্র করছি, তার মানে ইনপুট তো চেঞ্জ হতেই পারে, যে এখানে 0 আছে এখানে 1 আছে, ওটা তো আমার সমস্যা নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাটাতে যেরকম ভাবে আউটপুট এসেছিল হুবহু ওই প্যাটার্নের আউটপুটটা হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আর কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না। নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা একই সিগন্যাল নিয়ে বারবার কাজ করি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। হ্যাঁ, তো এইটাকে ইউজ করে NAND গেটের ক্ষেত্রে আউটপুটটা কেমন আসবে আমাকে দেখান তো। ইনপুট সিগন্যাল A and B কে সেম রাখেন, আউটপুটটা চেঞ্জ করেন। সো উই হ্যাভ টু ড্র দ্য আউটপুট বাই ইউজিং NAND গেট। এখানে লিখে রাখেন টাইমিং ডায়াগ্রামটা কার মাধ্যমে করতে হবে? NAND গেটটা ইমপ্লিমেন্ট করে। সো ফার্স্টে NAND গেটের ক্ষেত্রে সিম্বলটা আমাদের চেঞ্জ হবে। NAND গেট বলতে কি বোঝায়? নট এন্ড, রাইট? তাহলে এন্ড গেটের সাথে একটা নট গেট যদি আমি অ্যাড করে দেই, আউটপুট আসবে হচ্ছে NAND গেটের। সো কেউ যদি ডিরেক্ট হলো NAND গেটের ট্রুথ টেবিল না লিখতে পারেন, তাহলে প্রথমে এন্ড গেটটা লিখে লিখে হচ্ছে এটাকে নট করে দেন। যার যেভাবে সুবিধা হয়, কেউ যদি ডিরেক্ট লিখতে পারেন লিখেন, যদি কেউ ডিরেক্ট না মনে থাকে বা ভুল করার সম্ভাবনা থাকে তাহলে হচ্ছে এইভাবে লিখেন। NAND এর ক্ষেত্রে জাস্ট এন্ড এর অপোজিট, মানে আমরা যদি নট প্লাস এন্ড গেট করি তাহলে আসে হচ্ছে NAND গেট। সুতরাং এটার আউটপুট হয়ে যাবে 1, এখানে হবে হচ্ছে 0। তো এবার আমাকে সবাই এই যে A and B দুইটা ইনপুট দেওয়া আছে ওর উপর ডিপেন্ড করে NAND গেটটাকে অ্যাপ্লাই করে আউটপুটটা ড্র করে দেখান, আর স্কেলিং ঠিকঠাক করে করেন। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট হিন্টস দিয়ে রাখি। আমরা যখন এন্ড ড্র করছিলাম তখন কি করি, যে এটাকে টার্গেট করছিলাম যে যেখানে হচ্ছে হাই হবে এটাকে আমরা 1 করব, আর বাকি যেহেতু সব 0 এগুলোকে আমরা বাই ডিফল্ট হচ্ছে 0 হাই করব। এক্স্যাক্টলি। তাহলে এখন যেহেতু আমাদের NAND গেট, আমরা তো এদিকে ফোকাস থাকবো না, আমরা আপাতত এই কলামটার দিকে ফোকাস। সো যেখানে হচ্ছে 1 1 আছে, মানে ইনপুট দুইটাই হাই
কন্ডিশন আছে ওইখানে লো করে বাকি যত জায়গায় ইনপুট আছে আইদার 0 0 অথবা 0 1 আর 1 0 সবই হচ্ছে 1 আসবে। তো একটু ঠান্ডা মাথায় রাখেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। টার্গেট শেষ হচ্ছে, ড্র করা। যদি কেউ উল্টাপাল্টা করার সম্ভাবনা থাকে তাহলে এই কলামটা লিখবেনই না, আমি বারবার বলছি, কারণ আমার দরকার হচ্ছে এবার a ডট b হোল প্রাইমের এই আউটপুটটা, সুতরাং ডিরেক্ট হচ্ছে এইভাবেও লিখতে পারে। এন্ড এর ক্ষেত্রে আমার 1 1 এ 0 আসবে, বাকি সবখানে হচ্ছে 1 থাকবে। তাহলে আপনার ইনপুট সিগন্যাল কোথায়? তাহলে কিভাবে হবে? আমি বারবার বলছি না, ইনপুট সিগন্যাল আগে ড্র করতে হবে, ওর নিচে হচ্ছে আউটপুটটা আসবে। আচ্ছা, উনি যে ভুলটা করেছে এটা পরীক্ষার সময় কেউ করবেন না। আমি কোয়েশ্চেন দেখেও কিন্তু চাইলে আউটপুট সিগন্যালটা আঁকতে পারি, কিন্তু আমরা এই কাজ করব না। প্রথমে ইনপুট সিগন্যালটা খাতায় ড্র করে নিব, এরপরে হচ্ছে আউটপুট সিগন্যালটাকে আঁকতে হবে। আগান হচ্ছে তো, আপনারা এই টাইমটুকু করেন, তারপরে আমি কথা বলা স্টার্ট করি। প্রবলেমটা আমি এখন দেখছি যে কনসেপ্টটা ধরতে পারছেন, কিন্তু ড্রয়িং করার সময় যখন আমি নিজে থেকে কোয়েশ্চেন করছি তখন বলছেন যে না এই 1 0
1 হবে, কিন্তু দেখা যাচ্ছে ড্রয়িং করার সময় 0 তে পজিশন দিয়ে রেখেছেন। এই কাজগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, ঠিকই নিয়ে আসেন। 1 1 এ হচ্ছে শুধু 0 হবে, বাকি সব এটার উপরে প্রায় 1 1 এ 0, বাকি সবখানে হচ্ছে 1 থাকবে। তাহলে আপনার 1 1 আছে এই পজিশনটা, তাহলে এইটুকু 0 হবে, এখানে কিন্তু 1 হবে। তারপরে 1 1 এ 0, 1 1 আর কোথায় আছে? এখানে ছিল 1 1 এ 0, ফাইন, এটা ঠিক আছে। আবার 1 1 আর কোথায় আছে? এই যে এইটুকু আর এইটুকু, তাহলে এইটুকু 0 হবে না, বাকিটা তো হাই হবে। এইটুকু 0 দিয়ে বাকিটা হাই হবে। কারণ দেখেন এখানে হচ্ছে আপনার এটা কোন কন্ডিশনে ছিল? 0 কন্ডিশন। এটা কোনটাতে ছিল? 1। তাহলে 0 1 এ কি হয়? 0 1 এ 1 হয় না? 1 1 এ আছে, একটা বানার দরকার, আমি বোর্ডে দেখাচ্ছি। 1 1 এ হচ্ছে 0 হবে, তাহলে 1 1 এর এই অংশটা 0। 1 1 এর জন্য হচ্ছে এই পোরশনটা একটু দিক সরে গেছে, একটু আগে আসবে। হ্যাঁ, আর 1 1 এর আরেকটা পার্ট আছে যেটা এই দিকে অংশটুকু 1 1 এর এদিকে একটা 0 আসবে। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, এখানে আমরা কোনটাকে টার্গেট করছিলাম? যে যেখানে আমার 1 1 থাকবে সেখানে আমরা 0 দিব, বাকি সবগুলোতে কি হবে? 1 হবে, রাইট? তাহলে প্রথমত এইটা কি 0 0 তে ছিল, তাহলে এটা কোনটাতে যাবে? 0 0 তে থাকলে 1 এ যাবে। তাহলে আমরা 1 এর গুলোকে আগে না এঁকে যেখানে যেখানে 1 1 আছে তাদেরকে টার্গেট করি। 1 1 এ এই পোরশনটা কিসে আসবে? 0 তে 0 হবে। আচ্ছা, আর 1 1 কোথায় আছে? এই জায়গাটাতে, এই অংশটুকুতে 1 আছে, এইটুকুও 1 আছে, তাহলে এটা কোথায় আসবে? 0 তে আসবে। আচ্ছা, আর কোথাও আছে 1 1? এই যে এই পোরশন একদম লাস্টের এই রেটটুকু, এখানে হচ্ছে 1 1 কন্ডিশন আছে, তাহলে ওই অংশটা আমার কি হবে? 1 হবে, আর বাকি সব কি হবে? 0। তাহলে আমার লেফট পার্টের এখান থেকে স্টার্ট কিসে হবে? 0 তে। 1 1 এ হচ্ছে 0 আর বাকি সব 1, তাহলে বাকিগুলো কোন দিকে থাকবে? 1 এ থাকবে। তাহলে এখানে হবে 1 থেকে স্টার্ট, এইটুকুও যাবে হচ্ছে 1 এ, এখান থেকে বাকি যেটুকু আছে সব হচ্ছে 1, আবার এদিকে 0। কে কে বোঝেন নাই বলেন? 1 থেকে শুরু হবে। দেখে যে অংশটাতে আমার 1 1 ছিল ওইটাকে আমি কি করেছি? 0। এখানে 1 1 ছিল, কি করছি? 0। আর লাস্টে হচ্ছে এই অংশে 1 1 ছিল, এটাতে কি করে আছে? 0। আর বাকি সব কন্ডিশন কি? 1। কি বলেন? যেখানে হাই থাকবে সেখানে যেখানে হাই থাকবে সেখানে লো করতে হবে। এতক্ষণ কি বললাম? যেখানে যেখানে হাই থাকবে এখানে লো করতে বললাম? কি বলছি বলেন তো? যে কোনো একজন একটু বলেন তো কি বলেছি? আপনি বলেন কি বললাম? যেখানে যেখানে 1 হবে, হ্যাঁ। 1 এর এখানে 0 হবে, আর 0 0 তে 1 হবে। মানে আর যেখানে 0 হচ্ছে আমার দুইটা সিগন্যালের ইনপুটে 1 1 আছে সেখানে কি হবে? আমার 0 0 হবে। হবে, আর বাকিগুলা কি হবে? 1 1 হবে। এটা কেন হইছে? এটা ম্যাম ইনপুট এবং আউটপুট, এটা হচ্ছে এই ডট NAND গেটের জন্য। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার NAND গেটের জন্য হয়েছে। তাহলে এখন কি এই প্রশ্ন করার সাথে যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, ওইটা কার সময় ছিল? নট গেটের সময় ছিল। নট গেটে আমাদের সরাসরি কি বলি? 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। আর AND গেটের ক্ষেত্রে 0 0 তে যে 0 হয়, 0 1 এ যে 0 হয়, 1 0 তেও 0, 1 1 এ 1। ওইটা কার জন্য হয়? ট্রুথ টেবিলের জন্য হয়। ঠিক তো? তাহলে প্রথমত হচ্ছে আমাদের এরকম কখনো মাথায় আসবে না যে 0 আছে দেখে আমি এখানে 1 করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমি কেন 1 করছি? এটা NAND গেটের ফর্মুলা। এক্স্যাক্টলি, এটা NAND গেটের যে ট্রুথ টেবিলটা আছে ওইটাকে আমরা এই জায়গাটাতে ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে NAND গেট আমাকে কি বলে? ইনপুট যদি 0 0 হয় আউটপুট কি দিবে? 1 দিবে। তাহলে ইনপুট যদি 0 0 হয় আউটপুট কি দিচ্ছে? 1 দিচ্ছে। আবার দেখেন NAND গেটে যদি আমার 1 0 থাকে, 1 0 থাকলে আউটপুট কি দেয়? 1 দেয়। তাহলে আমি এখানে কি করেছি? আউটপুট 1 রাখছি। এরপরে যদি NAND গেটে দুইটা ইনপুট 1 1 হয় আউটপুট কি আসে? 0। তাহলে যখন NAND গেটে দুইটা ইনপুট 1 1 ছিল আমার আউটপুট কি আসলো? 0 এসেছে। আবার যদি এখানে 1 থাকে এখানে 0 থাকে আউটপুট কি দিবে? 1 0 তে 1। এই যে 1 0 তে 1। এবার কি বুঝলেন? আর কারো মনে হচ্ছে যে 0 থাকলে আমি 1 করছি, 1 থাকলে 0 করেছি?
প্রশ্নে কি আছে সেন্টিমিটার দেয়া থাকবে না এটা হচ্ছে আপনার সেন্টিমিটার আকারে দেওয়া থাকে না, আপনাদের ইনপুট সিগন্যালগুলো এক্স্যাক্টলি এই প্যাটার্নে কোশ্চেনে দেওয়া থাকবে। এর দুইটা ইনপুট দেওয়া থাকবে, ওই মানে মার্ক করে আপনাকে হচ্ছে খাতায় ড্র করে নিতে হবে। অনেকে কোশ্চেন থেকে কপি করে নেয়, অনেকে হলো জাস্ট হলো মানে এই প্যাটার্নটা ফলো করে। আমরা এই প্যাটার্নটা যদি ফলো করি দ্যাটস এনাফ। ওই প্যাটার্নটা ফলো করে আপনি এ এন্ড বি দুইটা সিগন্যাল ড্র করে জাস্ট হলো আউটপুটটা ড্র করে দেবেন, ঠিক আছে? যেখানে ন্যান্ড গেটের যে সিগন্যালটা দেয়া আছে a ডট b এবং কোশ্চেন থাকবে a এবং b এর যে ইয়াটা আপনাদেরকে কোশ্চেনে এসব কিছু থাকবে, শুধু x এর মানটা বলে সিগন্যাল দেওয়া থাকবে আর বলা থাকবে যে বাই ইউজিং NAND গেট ড্র দিস টাইমিং তখন ডায়াগ্রাম। কি ন্যান্ড গেটটা আমার উপরে দিতে হবে সিম্বল ন্যান্ড হ্যাঁ, গেট আপনারা যখন অ্যানসার করবেন তখন হচ্ছে NAND গেটের এই সিম্বলটা ড্র করবেন, ট্রুথ টেবিলটা দিবেন, দেওয়ার পরে দুইটা সিগন্যাল রেখে আউটপুটটা দিবেন। যে কোনো গেটে থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো এক্স্যাক্টলি এটা কিন্তু যে কোনো গেটের জন্য থাকতে পারে, নট নেসেসারিলি যে অল টাইম আপনাকে NAND গেট দিয়ে বলা হবে। দুইটা ইনপুট আমি দিলাম, দিয়ে বললাম AND গেট দিয়ে আউটপুট আনতে টাইমিং ডায়াগ্রামের, অথবা হচ্ছে NOR গেট দিয়ে টাইমিং ডায়াগ্রামের আউটপুট আনতে, যে কোনো গেটই এখানে বলা থাকতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা টাইমিং ডায়াগ্রাম না কোশ্চেনটা থাকবে, শুধু হচ্ছে যে আউটপুটটা হ্যাঁ, শুধু x হ্যাঁ, এর মানটা ইনপুট আমাদের দেওয়া থাকবে A আর B, আউটপুটটা আপনাদেরকে আনতে হবে। এটা তো হবে না যে শুধু হচ্ছে যে দেওয়া থাকবে যে নেটগেটের টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা, এই কোশ্চেনটার প্রেক্ষিতে আমি একটু বলি, আমরা এখানে কি করছি যে দুইটা ইনপুট সিগন্যাল আমাকে যে প্যাটার্নে দেওয়া আছে ওই প্যাটার্ন ফলো করে আমি NAND গেট ইমপ্লিমেন্ট করে আউটপুটটা আনছি। তাহলে আমাকে যদি দুইটা সিগন্যালের প্যাটার্ন না দেওয়া থাকে তাহলে আমি আউটপুট আনবো কার বেসিসে, রাইট? এটা কিন্তু কখনোই পসিবল না। আমি যদি টাইমিং ডায়াগ্রাম আপনাকে ড্র করতে বলি, অবভিয়াসলি আমি দুইটা ইনপুট আপনাকে দিয়ে দিব, আপনাকে জাস্ট কাজ হবে ওটার প্রেক্ষিতে আউটপুটটাকে ড্র করা, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আপনারা আজকে শুরুতেই মনে হয় আজকে ফার্স্ট টাইমিং ডায়াগ্রাম নিয়ে কাজ করছেন, এজন্য কিছুটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যে পজিশনগুলো আপনারা ঠিক করতে পারছেন না। তো যে কাজটা করতে হবে, বাসায় যে আজকে যে পিডিএফটা আমি অলরেডি পোর্টালে আপলোড করে দিয়েছি, আজকেই কাজটা করেন, একদিন গ্যাপ দিয়ে দিলে ভুলে যাবেন অনেক কিছু। ওইটা ডাউনলোড করে এগুলো সব আলাদা আলাদা করে আপনাদেরকে দেওয়া আছে, NAND, NOR, AND, OR সবগুলো দেওয়া আছে, ওগুলো একটু প্র্যাকটিস করবেন, ক্লিয়ার? আচ্ছা, আমি পুরো প্রসেসটাকে একবার সামারি করব না, বুঝতে পেরেছি? সামারি করব? আচ্ছা, সামারি না করা লাগলে আমরা তাহলে হচ্ছে আরেকটা টপিক আজকে একটু স্টার্ট করি, সেটা হলো প্রিভিয়াস ক্লাসে মর্গানস থিওরামের কথা বলেছিলাম না? মর্গানস থিওরামের আজকে একটু আমরা ক্যালকুলেশনগুলো বা হচ্ছে ডায়াগ্রাম কিভাবে কি ড্র করতে হয় এটা নিয়ে একটু ডিসকাস করি। মর্গানস থিওরামের ইকুয়েশন দুটো কি কারো মনে আছে? ম্যাম একটা প্রশ্ন বলবেন? হ্যাঁ, শিওর। এই পোর্টালে কি আমাদের কোনো এক্সাম্পল দেওয়া থাকবে এরকম কোনো? দেওয়া আছে অলরেডি। ওই যে লেকচার 3-4 যখন ডাউনলোড করবেন তখন ওর সাথে সাথে যে এখানে যেগুলো আমি যা ড্র করছি ওইটা প্লাস এডিশনাল কিছু দেওয়া আছে। এই সব কিছু দেয়া আছে লেকচার 3-4 ওইটা একটু ডাউনলোড করে নিন। ওই স্যার কোনো কিছু দেয় না করতে। না খালি যে বড় আছে আচ্ছা, মর্গানস থিওরামের ইকুয়েশনটা কি ছিল কে বলতে পারবেন? বলে দেবেন? a dot b যে প্রাইমারি বলে থাকে আর কি বলে আপনি a dot b whole prime whole prime equal to a prime plus b plus a whole prime plus b a prime dot b prime আর আরেকটা ইকুয়েশন বলা ছিল a dot b whole prime is equal to a prime plus b prime। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন সবাই, অনেকে কিন্তু প্রথম একটা গোলমাল করে ফেলেন, সেটা হচ্ছে এদের দুইজনকে সেম মনে করেন। হ্যাঁ, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। একটা হলো আমরা a আর b যে দুইটা ইনপুট দেওয়া আছে ওদেরকে যোগ করে টোটালটাকে প্রাইম করছি, আরেকটা হচ্ছে যে ইনপুট আমার a আর b দেওয়া থাকে ওদেরকে ইন্ডিভিজুয়ালি প্রাইম করে দেন দুইটাকে সাম আপ করা। সো এদের দুইজনকে কেউ সেম মনে করবেন না, ঠিক আছে? তাহলে আমার আউটপুট কোনগুলো সেম আসবে? তা হচ্ছে যখন আমি ইকুয়েশন 1 কে নিয়ে ডিল করব তখন লেফট পার্ট ক্যালকুলেট করে আমার যে আউটপুটটা আসবে রাইট পার্টের আউটপুটটা সেম হবে। সিমিলারলি যখন আমি ইকুয়েশন 2 নিয়ে কাজ করব এই অংশটুকুকে ক্যালকুলেট করে আমার যে আউটপুটটা আসবে ওইটা হচ্ছে এইটার সেম হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, এত কথাবার্তা যে বললাম, এখন এই কাজটা আমাদেরকে ট্রুথ টেবিলে ভেরিফাই করে দেখাতে হবে যে আদৌ ঠিক আছে কি নাই। তো আমরা যেহেতু মর্গানস থিওরামে দুইটা ইকুয়েশনই অ্যাপ্লাই করা হয়, সুতরাং এই দুইটা ইকুয়েশনকে দিয়ে একসাথে করে একটা ট্রুথ টেবিল ড্র করব। ওকে, ঠিক আছে, স্টার্ট করি। তাহলে ইনপুট এখানে কয়টা? দুইটা না?
A and B। আচ্ছা এই ট্রুথ টেবিলটা একটু বড় হবে, তো কেউ চাইলে ইয়াটা খাতাটা ভার্টিক্যাল বরাবর ইয়ে করে দিতে পারে সেটা দিবেন। দুইটা ইনপুটের ক্ষেত্রে 2n সংখ্যক কে থাকে, তাহলে 2n সংখ্যক মানে কি চারটা 0 0 1 1 0 1 0 1। আমাকে লাস্ট দিন একজন জিজ্ঞেস করেছিলেন না যে এই সিকোয়েন্সগুলো আমরা কিভাবে সাজাবো। এটার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের যেরকম ভাবে মানে প্যাটার্নটা আছে, দেখেন এখানে আমার কোনটা কোনটা লাগছে, a প্রাইম b প্রাইম লাগবে, রাইট? তাহলে আমি যেই কলামে a b করেছি ওর পাশেই a প্রাইম b প্রাইম যদি আমি ফাইন্ড আউট করি না আমার জন্য কম্পারেটিভলি ইজি হবে। এরপর আর কি লাগছে, আমার a b লাগবে। a b এর আউটপুট পাওয়ার পরে টোটালটার উপর হোল প্রাইম করে আমার কি আউটপুট আসে এটা লাগবে। দেন a ডট b কে মাল্টিপ্লাইড আকারে a কে আবার হোল প্রাইম আকারে লাগবে। সব স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্টে আমি যদি a প্রাইম করি আমার আউটপুটটা কি আসবে বলেন, আপনারাই বলেন। 0 থাকলে কি হয়, নট গেট যেহেতু 0 থাকলে এখানে 1 আসে, 1 থাকলে 0 হয়। যখন আমি b প্রাইম করব এর আউটপুটটা কি আসবে, 0 থাকলে b প্রাইম মানে হচ্ছে নট গেট ইউজ করতে হবে, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0। এখানে 1 1 এর হবে হচ্ছে 0। এইটুকু তো খুবই ইজি, কারো কোনো কোশ্চেন আছে? সিম্পলি হচ্ছে নট গেটটা অ্যাপ্লাই করছি a গেটের উপর b গেটের উপর, তো ওইখান থেকে আমরা a প্রাইম আর b প্রাইমের আউটপুটটা পেলাম। এর ক্ষেত্রে ইনপুট ছিল 0 0 1 1, a প্রাইমে আসলো 1 1 0 0, b এর ক্ষেত্রে ইনপুট ছিল 0 1 0 1, আউটপুট আসছে 1 0 1 0 করে। আচ্ছা এরপর আমরা যখন a b করব, a b কোন গেট, অর গেট। অর গেটের ক্ষেত্রে লজিকটা কি, দুইটা যোগ করা লাগে তাই না? 0 0 তে কত আসছে আউটপুট, 0 1 এ 1 0, 1 1 এ আউটপুট কি আসবে 1 আসবে। আচ্ছা আমার এখানে আরেকটা কি লাগবে, এই দুইটার উপরে প্রাইম আকারে লাগবে না, তাহলে আমরা হচ্ছে a b হোল প্রাইমটাকে বের করে রাখি। a b হোল প্রাইম যদি করি এখানে 0 থাকলে কি আসবে 1 আসবে, 1 থাকলে 0। আচ্ছা যারা কথা বলছেন কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে হবে, ক্লাসে নিজেরা কথা বলা যাবে না। a প্রাইম ডট b প্রাইম যদি আমরা মাল্টিপ্লাই করি এখানে আমার আউটপুটটা কি আসবে ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, অর্থাৎ আমরা এই দুইটা পাশাপাশি যে দুইটা কলাম আছে এদেরকে মাল্টিপ্লাই করে আউটপুটটা আনবো। 1 1 এ 1 1 এ গুণ করলে কি হয় 1 হয়, 1 0 তে 0, 0 1 এ 0 0 0 তে 0। আচ্ছা দেখেন আমার ইকুয়েশন কি সাজেস্ট করেছিল যে মর্গানস থিওরাম আমরা যখন অ্যাপ্লাই করছি তখন মর্গানস থিওরামটা ছিল যে a b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ডট b প্রাইম। তাহলে এর সাথে ট্রুথ টেবিলটা ভেরিফাই করে দেখেন তো a b হোল প্রাইম এই কলাম আর a প্রাইম ডট b প্রাইম এই দুইটা কলামের রেজাল্ট কি আমার সেম না? সুতরাং মর্গানস থিওরাম আপনাকে যদি ভেরিফাই করতে বলা হয় এভাবে হচ্ছে ইকুয়েশন লিখে ট্রুথ টেবিলে ভেরিফাই করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে ইকুয়েশন আরেকটা ছিল মর্গানস থিওরামের ক্ষেত্রে a ডট b হোল বার। তাহলে আমাকে এখন প্রথমে কি করতে হবে, a ডট b টাকে ফাইন্ড আউট করে নিতে হবে, এই তো। এরপরে আমরা হচ্ছে a ডট b হোল বার যেটা আছে ওই ভ্যালুটাকেও ক্যালকুলেট করব। a ডট b বলতে আমার কোন দুইটা কলাম গুণ করতে হবে, ফার্স্ট টু এই দুইটা কলাম হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। সো 0 0 তে কি আসছে আউটপুট 0 1 এ 0, 1 0 তে 1 1 এ 1। তাহলে প্রথমে হচ্ছে তিনটাই 0 পরেরটা 1, তো যদি একে আমি প্রাইম করে দেই আউটপুট কি আসবে তিনটায় 1 আসবে একটা 0 আসবে। আচ্ছা এরপরে কি বলা হয়েছিল যে এইখান থেকে আমি যে আউটপুটটা পাচ্ছি ওইটা কার সমান হবে a প্রাইম প্লাস b প্রাইমের সমান। তাহলে এখন আমরা যে কাজটা করব a প্রাইম প্লাস b প্রাইম করব, ঠান্ডা মাথায় বুঝে দেখেন আমরা কিন্তু এখন a প্লাস b হোল প্রাইম করছি না, a প্রাইম প্লাস b প্রাইম করছি। সো এই থার্ড এন্ড ফোর্থ এই দুইটা কলামকে হচ্ছে আমাদের যোগ করতে হবে, বুঝতে পারলাম?
1 1 এ আউটপুট কি আসবে 1 আসবে 1 0 তে 1 আসবে 0 মানে 0 0 তে 0 তাহলে আমার তিনটাই 1 আসবে লাস্টেরটা হচ্ছে 0 আসবে সো এখানে যে কন্ডিশনটা ছিল যে a ডট b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম প্লাস b প্রাইম এই লজিক কি মিললো দেখেন তো এই দুই কলামের আমাদের আউটপুট কি সেম এসেছে না a ডট b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম প্লাস b প্রাইম সো যদি আপনাদেরকে কোশ্চেনে বলা থাকে যে ভেরিফাই দ্য মর্গ্যানস থিওরেম সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ইকুয়েশনগুলোকে লিখতে হবে লিখে ট্রুথ টেবিলটা এরকম ভাবে সুন্দর করে ভেরিফাই করে দেখাতে হবে ক্লিয়ার কোনো কোশ্চেন এটা সহজ আছে প্রশ্নে কি কিছুই দেওয়া থাকবে না শুধু একটা ল্যাঙ্গুয়েজ বলা থাকবে যে বাই ইউজিং দ্য মর্গ্যানস থিওরেম ভেরিফাই দিস ইকুয়েশনস অর ভেরিফাই দ্য মর্গ্যানস থিওরেম এগুলো বলা থাকবে সূত্র দুইটা এই দুইটা মুখস্থ করে এক্স্যাক্টলি যদি আপনাকে ভেরিফাই করতে বলা হয় ফার্স্ট ইকুয়েশন লিখবেন দেন হচ্ছে এরকম ভাবে ট্রুথ টেবিল দিয়ে দিবেন আর একটা ডায়াগ্রামও ড্র করতে হবে ডায়াগ্রামটা আমি দেখাই আমরা সূত্রে কি বলছি যে a b এর উপর প্রাইম করলে এটা সমান হয় তাহলে আমি যদি ডায়াগ্রাম আকারে দেখাতে চাই তাহলে হলো আমাদেরকে নর গেটটা অ্যাপ্লাই করতে হবে না কারণ a b তো আমি দুইটা ইনপুট দিলাম a আর b নর গেটের থেকে আমার আউটপুট কি আসে a b হোল প্রাইম এটা কার ইকুইভ্যালেন্ট হবে এটা হলো কি আপনার তিনটা সাইন দেওয়া আছে ইকুইভ্যালেন্ট আমরা কার দেখাচ্ছি a প্রাইম ডট b প্রাইম তো a প্রাইম ডট b প্রাইম ডটের জন্য কাকে ইউজ করতে হয় এন্ড গেটকে আর দেখেন একটা জিনিস আমরা a যখন ইনপুট দিব তখনই ওর সাথে একটা নট গেট কানেক্ট করে দিব আবার b যখন ইনপুট দিব ওর সাথেই হচ্ছে আমরা একটা নট গেটকে কানেক্ট করে দিব তো এখান থেকে আউটপুটটা আসবে a প্রাইম ডট b প্রাইম বুঝতে পারলেন এইটা একটু বোঝাই দেন আচ্ছা এটা আরেকবার বলি আমাকে এখানে কি বলা ছিল যে a b প্রাইম তাই না a b প্রাইমে এই জিনিসটাকে আমরা কোন গেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি নর গেটের মাধ্যমে তাহলে নর গেট কিভাবে ড্র করে OR গেটের সাথে আমি যদি একটা নট কানেক্ট করে দেই তাহলে তো আমার নর আসে তাই না সো নর গেটের মাধ্যমে আমি যদি দুইটা ইনপুট a and b দেই আউটপুটটা কি আসছে a b হোল প্রাইম আকারে আর এটা কার সমান হচ্ছে a প্রাইম ডট b প্রাইমের সমান তাহলে এখন আমি a প্রাইম এটা বোঝাইতে গেলে কি করতে হবে এর সাথে একটা নট গেট কানেক্ট করা লাগে না এর সাথে আমি যদি একটা নট গেট কানেক্ট করি তাহলে তো এটা a প্রাইম রাইট সো ইনপুট যদি আমি শুধু a দিয়ে এরকম ভাবে টানি তাহলে a প্রাইম বোঝাইতে গেলে আমাকে কি করতে হবে এখানে একটা নট কানেক্ট করে দিতে হবে বুঝাতে পারলাম আবার b প্রাইম বোঝাতে গেলে কি করতে হবে এখানে আমাকে একটা নট গেট কানেক্ট করে দিতে হবে ক্লিয়ার ওই কাজটাই যে এখানে করছি এটা একটু নিচে হয়ে গেছে আমি একটু উপরে উঠি সুবিধা হবে গেটগুলো না বুঝলে তো মুশকিল আচ্ছা আপনাদের জন্য সেকেন্ড টাস্কটা রাখলাম যে a ডট b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম প্লাস b প্রাইম এটা কিভাবে ড্র করা যায় এটা হচ্ছে আপনারা নিজেরা ড্র করবেন আর এগুলো সবকিছু আমাকে নেক্সট ডেতে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে হবে সো নেক্সট ডে অ্যাসাইনমেন্ট হচ্ছে লেকচার 3 and 4 যেটা পোর্টালে আপডেট করা আছে ওইখান থেকে আপনারা টাইমিং ডায়াগ্রাম প্রত্যেকটা গেটের যে টাইমিং ডায়াগ্রামগুলো আছে ইনপুট আউটপুট ড্র করে মানে সরি ইনপুট দুইটা সিগন্যাল একে আউটপুটটা আনবেন আর এর সাথে মর্গ্যানস থিওরেমটা ভেরিফাই করে দেখাবেন ভেরিফাই করবেন কিভাবে ফার্স্টে হচ্ছে আপনার মর্গ্যানস থিওরেমের ইকুয়েশন দুইটাকে লিখবেন লেখার পরে যেরকম ভাবে যে একটা ছবি দেখাইলাম এই ছবিটা ড্র করবেন করে ট্রুথ টেবিলতে ভেরিফাই করবেন ক্লিয়ার এটা নেক্সট ফ্রাইডে সবাই আমাকে অ্যাসাইনমেন্ট করে সাবমিট করবেন আর গ্রুপে যে কোনো একজন আপনাদের ইভিনিং 15 ব্যাচে তো সবাই টেক্সট দিতে পারেন না অফিশিয়াল গ্রুপ যেটা আছে যে কোনো একজন অ্যাসাইনমেন্টের কথাটা একটু লিখে দেন লেকচার 3 আছে তো লেকচার 3 4 দেখেন একসাথে করা এটার নাম কি লেকচার 3 দিয়েছি আচ্ছা ওইটাই সমস্যা নেই একই জিনিস পাঁচটা লেয়ার আছে আর আপনাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয় আমি লেকচার 3 4 নাম দিয়ে দরকার লাগে এটা আপলোড করে দেব আরেকবার রি-আপলোড করব সমস্যা নেই লেকচার 3 4 ই আপনারা খুঁজেন ওখানে হচ্ছে যে টাইমিং ডায়াগ্রামগুলো দেয়া থাকবে ওইটা প্লাস হচ্ছে মর্গ্যানস থিওরেমটা আপনারা ভেরিফাই করে একটা অ্যাসাইনমেন্ট আমাকে নেক্সট ফ্রাইডেতে সবাই সাবমিট করবেন ক্লিয়ার আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন যে কোনো একদিন অ্যাটেন্ডেন্সটা আমাকে দেন আর একটু কষ্ট করে বোর্ডটা